প্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক 3 অংশের ওপর এই ভিডিওটি। মডেল অ্যাক্টিভিটি টাস্কের 3টি প্রশ্ন রয়েছে। এই ভিডিওটিতে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওটিতে 3 নম্বর প্রশ্নের সমাধান করা হবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কিভাবে করবে তার সম্পূর্ণ সমাধান রয়েছে এই ভিডিওটিতে। তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য। নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা, তোমাদের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3তে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নটিতে প্রথম প্রশ্নটিতে 2-3টি বাক্যে উত্তরগুলো করতে বলা হয়েছে। সেই প্রথম প্রশ্নগুলির মধ্যে রয়েছে ইয়ং ইতালি, জোল ভারেইন, রিস জিরমেন্টো, ঘেটো এবং ফ্যাক্টরি প্রথা। এই প্রশ্নগুলির উত্তর তোমাদের 2-3টি বাক্যে লিখে দেখাতে হবে। তোমরা এই উত্তরগুলি কিভাবে লিখলে তোমাদের খাতায় মান বাড়বে বা তোমরা ভালো নম্বর পাবে তা দেখে নাও। প্রথমে তোমরা ইয়ং ইতালি হেডিং করবে এবং হেডিং করার পর তারপর সাব হেডিং করবে সংগঠন তৈরি। ইতালির যুব সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ মাৎসিনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি নামে একটি সংগঠন তৈরি করেন। তারপরে ইয়ং ইতালির এই পয়েন্টেরই একটি পয়েন্ট করবে উদ্দেশ্য। এই দলের উদ্দেশ্য ছিল শিক্ষা প্রসার, চরিত্র গঠন ও আত্মত্যাগের দ্বারা ইতালীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। তারপর 3 নম্বর হেডিং করবে আদর্শ। মাৎসিনি এই দলের আদর্শ প্রচার করার জন্য ইয়ং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তারপরে দ্বিতীয় প্রশ্নে রয়েছে জোল ভারেইন। এই প্রশ্নটি কীভাবে লিখবে লেখার জন্য প্রথমে তোমরা হেডিং করবে প্রতিষ্ঠা। জোল ভারাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন এর উদ্যোগে এবং প্রাসিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দ্বিতীয় হেডিং করবে উদ্দেশ্য। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোল ভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। 3 নম্বর প্রশ্নটি রয়েছে রিস জিরমেন্টো। এই প্রশ্ন তোমরা কীভাবে লিখবে লেখার জন্য প্রথমে তোমরা প্রথম সাবহেডিংটি করবে অর্থ। রিস জিরমেন্টো কথার অর্থ হলো নব জাগরণ। তারপর দ্বিতীয় হেডিং করবে লক্ষ্য। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইতালিবাসী 1830 থেকে 1848 খ্রিস্টাব্দে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করা। এর ফলে ইতালীয়র ভাবজগতে এক আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নই ইতালির ইতিহাসে রিজিমেন্টো নামে পরিচিত। এই ঘেটো প্রশ্নটি তোমরা কীভাবে লিখবে প্রথমে সাব হেডিং করবে অর্থ। ভেনিসে ঘেটো বা ঘেট অর্থে খারাপ কথাটি প্রচলিত ছিল। এই ঘেটো প্রথম প্রবর্তন করেন ভেনিসীয়রা। ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লাকে। তারপর দ্বিতীয় হেডিং করবে বসবাসকারী মানুষজন। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থাপন্ন দরিদ্র মানুষ বসবাস করত। তারপর হেডিংটি করবে জীবন জীবিকা। ইংল্যান্ড, ফ্রান্স সহ বিভিন্ন দেশের গ্রামাঞ্চলের মানুষেরা যারা গ্রাম ছেড়ে শহরে চলে আসতে থাকে এবং সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বসবাস শুরু করে। এই বস্তির পরিবেশ ছিল নোংরা, অস্বাস্থ্যকর। শ্রমিকদের জীবন ছিল নিরানন্দময়। ধীরে ধীরে শ্রমিক বস্তিগুলি নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। তারপরে তোমরা নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি রয়েছে ফ্যাক্টরি প্রথা। এই ফ্যাক্টরি প্রথা প্রশ্নটি তোমরা কীভাবে লিখবে তা আমি বলে দিচ্ছি। প্রথমে তোমরা হেডিংটি করবে ফ্যাক্টরি প্রথা। লিখবে শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হলো ফ্যাক্টরি প্রথার প্রবর্তন। বাংলায় একে কারখানা প্রথা বলে। শিল্প বিপ্লবের প্রভাবে মাটির শিল্পভিত্তিক উৎপাদন প্রথা বা ডোমেস্টিক সিস্টেম
এর জায়গা দখল করেছিল উন্নত যন্ত্রচালিত কারখানা ব্যবস্থা। অধ্যাপক ফিলিস ডিনের মতে ক্রমবর্ধমান চাহিদার কারণে ডোমেস্টিক প্রথা ভেঙে পড়ে ও ফ্যাক্টরির প্রথা জনপ্রিয় হয়। ভারী শিল্পের অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের প্রসার ফ্যাক্টরি প্রথার অগ্রগতির বড় কারণ। এই প্রথা শিল্প বিপ্লবের একটি বড় শর্ত। অনুন্নত কুটির শিল্পের ধ্বংস ও উন্নত ভারী শিল্পের প্রসার পুঁজিবাদের উন্মেষ ফ্যাক্টরি প্রথার ভেতরে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। 19 শতকের প্রথম থেকেই ফ্যাক্টরি প্রথায় ক্রমবর্ধমান ও বিপ্লবের যুগ শুরু হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তোমরা কিভাবে করবে দেখে নাও। ক স্তম্ভের ক্ষেত্রে প্রথমে লেখা রয়েছে মেটারনিক ব্যবস্থা। এর সঙ্গে মিল করে যে উত্তরটি হবে সেটি হবে ইউরোপে পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তারপরে 2 নম্বর প্রশ্নটি 2 নম্বর তথ্য রয়েছে বিসমার্ক। এর সঙ্গে যেটি মিলবে খ স্তম্ভে রক্ত লৌহ নীতি। 3 নম্বরটি রয়েছে জার দ্বিতীয় আলেকজান্ডার। এর সঙ্গে খ স্তম্ভের যে তথ্যটি যাবে সেটি হলো ভূমিদাসদের মুক্তি দান। এবং 4 নম্বর তথ্যটি রয়েছে মার্কস ও অ্যাঙ্গেলস। এর সঙ্গে যে তথ্যটি অর্থাৎ খ স্তম্ভের যে তথ্যটি মিল খাবে সেটি হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং 5 নম্বর তথ্য রয়েছে প্রুডো। এর সঙ্গে যে খ স্তম্ভের যে তথ্যটি বেঁচে রইল সেটা হলো নৈরাজ্যবাদী। এভাবে উত্তরটি তোমাদের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলি বলা হলো। এরপরে 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলি পরবর্তী ভিডিওতে বলা হবে। তোমরা এই উত্তরগুলি ভালো করে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতায় লিখে নিও। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র উপস্থিত হবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।